দোকানের মতো খাস্তা মুচমুচে ফুলকপির সিঙাড়া বানানোর জন্য ফুলকপি, মটরশুঁটি লবণ হলুদ দিয়ে একটু ফুটিয়ে রেখে দেবো জল ঝরিয়ে। প্যানের মধ্যে তেল নিয়ে দিয়ে দেবো পাঁচফোড়ন, রাঁধুনি, শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো আলু। স্বাদ মতো দেবো লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিতে কিন্তু আগে থেকেই লবণ হলুদ দেওয়া ছিল, সেই বুঝেই দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে ফুলকপি, মটরশুঁটি দিয়ে দেব ভেজে রাখা চীনা বাদাম, বাড়িতে বানানো ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে আলু এবং ফুলকপিটা কুক করতে হবে। অল্প জল থাকা অবস্থায় চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে পুর। এরপর নিয়ে নেব ময়দা, তাতে দেব লবণ, স্বাদ মতো, কালো জিরে, জোয়ান আর ময়ম দেওয়ার জন্য দিয়ে দেব তেল। ভালো করে ময়ম দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ময়দার রং পরিবর্তন হচ্ছে আর দলা পাকিয়ে আসছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। বেশি নরম করতে হবে না ডোটা। এবার একটা লেচি কেটে নিয়েছি, লম্বা করে একটা রুটির মতো করে নিতে হবে। এবার মাঝ বরাবর কেটে দিয়ে একটার ওপর আরেকটা চাপিয়ে দিয়ে খুলির মতো করে নেব। এর মধ্যে পুর দিয়ে দেবো একদম চেপে চেপে। তারপরে সুন্দর করে মুখটা চেপে দিলেই সিল হয়ে যাবে। দেখুন একদম সিঙাড়ার মতো লাগছে কিনা। এবার একদম লো ফ্লেমে তেল গরম হওয়ার আগেই কিন্তু সিঙাড়াগুলো দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে নিতে হবে। যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু সিঙাড়া মুচমুচে হবে। এইভাবে সব সিঙাড়াগুলোই আমি ভেজে তুলে নিয়েছি। যেটা একদম মুচমুচে আর খাস্তা হয়েছিল, খেতে হয়েছিল অসাধারণ।